1 কাপ আটা সাথে একটা আলু দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। দেখুন কতটা সফটভাবে তৈরি হয়েছে। যাদের দাঁত নেই তারাও কিন্তু রেসিপিটি খেতে পারবে, এতটাই নরম হয়েছে। আর কোনো রকম পুরভরা ঝামেলাই থাকবে না। খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণই টেস্টিভাবে এটা তৈরি হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই একটা কমেন্ট করবেন। বারবার আমি একই কথাই বলি, আপনারা কমেন্ট করতে ভুলে যান, তো অবশ্যই একটা কমেন্ট করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। তো আজকে আমি এটা আটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার মনে হয় যেটা, তাই আমি আটা দিয়ে বানিয়েছি। তো এখানে আমি কি করেছি, সেদ্ধ আলু নিয়েছি, একটা বড় মাপের সেদ্ধ আলু, ওটাকে আমি গ্রেট করে নিয়েছি। যতটা নিতে চাইবেন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি 1 কাপ নিয়েছি ওই যে আটা, গমের আটা। তারপর আমি লবণটা দিয়েছি। তারপর চিলি ফ্লেক্স, কালো তিল আর ধনেপাতা কুচি, সাথে কারি পাতাও রয়েছে। তো ওটা থাকলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু ভালো লাগে। না থাকলে শুধু ধনেপাতা কুচি দিলেও হবে। দিয়ে সব কিছুকে মাখিয়ে দেখবো, একটা ডোয়ের আকারে নিয়ে চলে আসবো। আর যখন দেখবো যে জলের প্রয়োজন রয়েছে তখন অল্প করে জলটাকে দিয়ে একটা ডো আমি সুন্দর করে তৈরি করে নেব। জলটাকে বুঝে শুনেই দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি বা এই ডোটি তৈরি করতে একটু অসুবিধা হয়, হাতের মধ্যে লেগে যায়। যেহেতু আলুটা রয়েছে, তো অল্প অল্প করে দিয়ে কাজটি করবেন, এতে কিন্তু সেভাবে অসুবিধা কিছু হবে না। তো অল্প করে জলটাকে দিয়ে আমি একটা ডো মেখে নিয়েছি। ডোটাকে তৈরি করে নিয়ে 5-7 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাথে সাথেই তৈরি করে নিতে পারেন। তো মোটামুটি 5-7 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন ডোটা আরও একটু নরম হয়ে গিয়েছে, তাই বলছিলাম একটু সাবধানে কাজটি করবেন। আমি একটু কী করেছি, শুকনো আটা নিয়েছি, আটা নিয়ে এইভাবে মেখে নিচ্ছি, হাতে যেন না লেগে যায়। তাছাড়া হাতে তেল লাগিয়েও কাজটি করতে পারেন। যেহেতু নরম করে মাখানো, হাতে কিন্তু লাগবে। তাছাড়া আলুটা রয়েছে, তো এতে ভয় পাওয়ার কিছু নেই। রেসিপিটি খুবই সহজ, সেভাবে কঠিন কিছু না, সবাই বানাতে পারবে। আর দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে কয়েকটা লিচি আমি তৈরি করে নিচ্ছি। একটু বড় বড় করেই তৈরি করে নিচ্ছি। আপনারা যেভাবে বানাতে চাইবেন ছোটো বড়ো করে সেভাবে লিচিগুলো তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যন্ত দেখছেন মানে বোঝাই যাচ্ছে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আপনারা ভিডিওটি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান, এইভাবে করবেন না। তাহলে কি বলবো, আমার ভালো লাগে না। মোটামুটি কমেন্ট করবেন, আমার ভীষণই ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক সেটা একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তাছাড়া আমি বুঝতে পারবো আপনারা কেমন ভিডিও চাইছেন বা আপনাদের কি পছন্দ, সেগুলো বুঝে শুনেই আমি ভিডিওগুলো বানাবো। তাই বলছিলাম অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে বেলে নিয়েছি। একটু পুরু রেখেই কাজটি করেছি, খুব বেশি পাতলা করে বেললে হবে না, যেহেতু আলুটা রয়েছে ওই যে কিনারাগুলো ফেটে ফেটে যায়। তো দেখতেই পাচ্ছেন একটু পুরু রেখে বেলে নিয়েছি। তারপরে এগুলোকে একটু সেঁকে নিচ্ছি। সেঁকে বলতে 2 মিনিট ধরে সেঁকে নেব উল্টে পাল্টে, এতে করে ভিতর থেকে ভালোভাবে ভাজাটা হয়ে যাবে। তারপর দেখাচ্ছি কী করতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু তেলটাকে দিতে হবে। প্রথম থেকে তেলটাকে দিলে কিন্তু রেসিপিটি ভালোভাবে তৈরি করা যায় না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কী করেছি, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, তারপর কিন্তু তেলটাকে দিয়েছি। এতে করেই কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে ভাজাটা হবে, খেতে ভালো লাগবে। না হলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, যেহেতু পুরো করে বেলে নিয়েছি তাই। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। প্রতিটা রেসিপি কিন্তু ফুলে ফেঁপে উঠবে, দেখতে বেশ দারুণ লাগবে, খেতেও ভালো লাগবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পরোটাগুলোকে দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। একবার হলেও বানাবেন, বানিয়ে তারপর আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি আছে, ওইগুলো দেখে নিতে পারেন। কোনো একটা রেসিপি ভালো লাগলে তার নিচে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের।